আমাদের জীবন বৃত্তান্ত, আমাদের সৃষ্টি তত্ত্ব যদি চিন্তা করি, তাইলে ওই আল্লাহর শুকর সজিদা করিয়া সারা জীবন আদায় করলে এক অংশ আদায় হবে না। কত দয়াল আল্লাহ! এমন এক সময় ছিল যেই সময় আপনার আমার হাত কাজ করে নাই, কিন্তু আল্লাহ হাত কাজ না করলে তোকে পাও কাজ করে নাই, জিহ্বাটাও কাজ করে নাই, বডিটাও কাজ করে নাই, কিন্তু দয়াল আল্লাহ এমন এক সিস্টেম করেছেন, এরপরেও আল্লাহ দায়িত্বশীল ফেরেশতার মাধ্যমে আমাদেরকে লালন পালন করেছেন, কোনো কষ্ট হইতে দেন নাই। সুবহানাল্লাহ। 40 দিন এক বিন্দু পানি, 40 দিন এক বিন্দু পানিকে হেফাজতে রাখলেন ছোট্ট একটা জায়গার মধ্যে। অটোমেটিকলি আল্লাহ পাক এক বিন্দু পানিকে 40 দিন পরে এক বিন্দু রক্ত বানাইয়া দিলে। আর ওই যে কুরবানির সময় গেল, জবাই করার পরে 2 মিনিটের ভিতরে রক্ত জমাট হয়ে যায়। ঠিক ঠিক বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার সাথে সাথে পাইপ দিয়া পানি দিয়া যাতে রক্তটা জমাট না হয়, দুর্গন্ধ না হয়, সাথে সাথে পানি মারো। আল্লাহ পাক এক বিন্দু পানিকে এক বিন্দু রক্ত বানাইলেন ছোট্ট এক জায়গায়, কোন ঢাকনা নাই, কিচ্ছু নাই। ওই এক বিন্দু পানিকে 40 দিন রক্ত বানাইয়া রাখলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। রক্ত বানাইলেন। রক্ত 40 দিন থাকার পরে এই রক্তটার ডিউটিদার কিন্তু ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। 40 দিন রক্ত থাকার পরে অটোমেটিক্যালি আমার আল্লাহ ওই রক্তের টুকরাটাকে একটা গোশতের টুকরা বানাইয়া দেয়। কে বানান? আল্লাহ। কার কোনো হাত নাই? আছে। পেটে পানি থাকে, রক্ত থাকে, গোশত থাকে, 40 দিন 40 দিন থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের অস্তিত্ব 40-এর উপর নির্ভরশীল। ঠিক ঠিক পৃথিবীতে আসা পর্যন্ত প্রতি 40 দিন পরে 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 পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে যেদিন আসলাম আমরা, ওই দিন থেকে প্রতি 40 দিন পরিবর্তন পরিবার পর পর প্রত্যেকটা ছেলে মেয়ের এক একটা পরিবর্তন আসে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। যারা বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 2000 বছর আগে, 100 বছর আগে যারা ছিলেন পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী গুণী, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, গভীর মনোযোগ, তবে তাবেঈনের যুগ, আইম্মায়ে মুজতাহিদিনের যুগ, ওরা কোরআন এবং হাদিস গবেষণা করিয়া বাহির করলো, আমার আল্লাহ যদি এক বিন্দু পানি মান রেহেমে 40 দিন হেফাজতে রাখেন, রক্ত যদি 40 দিন হেফাজতে রাখেন, গোশতের টুকরাটা যদি 40 দিন হেফাজতে রাখেন, এর উপরে গোশতের ভিতরে রগরেশা ঢুকাইয়া দেন, সুবহানাল্লাহ, 40 দিন রাখেন, এরপরে আল্লাহ পাক চেহারা বানান, সুবহানাল্লাহ, চোখ বাহির করেন, নাক বাহির করেন, কান বাহির করেন, না কোনো ডাক্তার বাহির করে, আল্লাহ মারে আমি ওখানে বাহির করে। ওইভাবে 40 দিন করে করে পৃথিবীতে পাঠানোর পরেও 40 দিনের একটা সীমা রেখা আছে, মৃত্যুর আগ পর্যন্ত আছে। ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, রে দুনিয়ার মানুষ, কোরআন হাদিসে যেহেতু 40-এর একটা কৌটা আছে, সুতরাং তোমাদের বাপ দাদা মৃত্যুবরণ করলে মরার পরেও 40-এর হিসাবটা তোমরা রাখিও। ঠিক আছে? এর আগে আমরা মরার পরে 40-এর একটা হিসাব করি তো, করি না? এটার একটা অস্তিত্ব আছে কি নাই?
তো কেউ কেউ করবেন বেদাত না, বেদাত না, বেদাত না, বেদাত না, ভালো কাজ, তবে ফরজ না যে করাই লাগবে। রিস্কা চালায়, তার বাবার সিন্নি গরু দিয়ে করাই লাগবে, এটা গুনার কাজ। ঠিক 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 ঠিক। আমি কোটি কোটি টাকা খরচ করি, আমি আমার বাবার সিন্নি বড় করে করব, কারণ আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা মানুষকে খাওয়াও, তোমাদেরকে আল্লাহ বরকত দিবেন। এই জন্য যে সিন্নি জিয়াফত করা হয়, এটার অস্তিত্ব আছে নি কোরআন হাদিসে? আছে। তো কেউ কেউ বলে 40 পারে না, এই পারে না, সেই পারে না, যত কিছুই আছে। আমি আমার স্বল্প স্বল্প জ্ঞানে যতটুকু গবেষণা করেছি, লাখ লাখ গুণ বেশি গবেষণা করা মানুষ যারা, কোটি কোটি গুণ বেশি গবেষণা করা মানুষ যারা, তারা লিখে গেছে কিতাবে। আমরা আর কি করি, আমরা তার থেকে পাইছি, পথ দেখাইয়া গেছেন, ঠিক 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 ঠিক, পথ নির্দেশ পাইছি, এই জন্য আমরা পালন করি। মনে চায় না কেউ করবা না, বুঝতে পারলাম না? যদি কেউ 40 করে না, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না কেন করলা না, জিজ্ঞাইবে না, না না না, জিজ্ঞানির বিষয় একটা সবের কাজ, ঠিক ঠিক, এটা সবের কাজ। যেমন আমরা ফরজ, ওয়াজিব, সুন্নত পড়ি, নফল তো পড়ি, নফল না পড়লে কি আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন পড়লা না? না। তবে নফল পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়। নফল ফরজ ওয়াজিব সুন্নতের সাথে যদি আমরা নফল পড়ি, তে আল্লাহর কাছে যাওয়া যায়, ঠিক ঠিক। মূল পুঁজি হলো ফরজ ওয়াজিব সুন্নত। এই পুঁজির থেকে 1 লক্ষ টাকা পুঁজির সাথে যদি আরো 100 টাকা লাভ হয়, তাইলে মনে শান্তি মিললো যে না কিছু পাইলাম, ঠিক ঠিক। ওই কিছু পাওয়ার নাম নফল মুস্তাহাব, যেটা বলেন। আর এটা কিন্তু আপনার আমার অধিকার। কেউ মনে করবেন না হুজুর ওয়াজিব সুন্নত ফরজ নাই আবার বলছেন তাকে দিচ্ছেন, না, এটা আপনার আমার অধিকার। আমার বাবা আমার জন্য মাথার গাম ফাতায়, মায়ের পায়ের ফাতায় ফেলে আমাকে সুখী করার জন্য ধন সম্পদ রেখে গেছে, ঠিক ঠিক। আমার জানা মতো জানি না কোনো মা বাবা আছে কিনা যে না আমার সম্পদ সব আমি বক্ষণ করবো, ইলা মা বাবা নাই। মা বাবায় সম্পদ চায় যে আমি আইসি কাল নাই, আমার ছেলে মেয়েরা এটা ভোগ করবে, এইটাই সকলের নিয়ত থাকে, ঠিক ঠিক। আপনাকে আমাকে ভাইয়ের মালিক, ঘরের মালিক, ভাইয়ের মালিক, টাকার মালিক, ব্যবসার মালিক, এত কিছুর মালিক বানাইয়া গেলেন। আর বাবা মারা যাওয়ার পরে একটা সিন্নি 40 দিন পূর্ণ হইলে বা বাবার মৃত্যুর তারিখ আসলে যদি আমরা করি না, তাইলে আমরা নিমক হারাম না, নিমক হারাম না, নিমক হারাম। এজন্য এই সব যেগুলা আছে, এইসব যেগুলো আছে, 4 দিনের সিন্নি, 10 দিনের সিন্নি, 40 সিন্নি, মার বাবার মৃত্যু তারিখে স্মরণ করা, দোয়া দুরুদের ব্যবস্থা করা, মানুষকে গরু জবাই করে হোক, ছাগল জবাই করে হোক, পুস্তকে নিয়ে হোক, মানুষকে খাওয়ানো করে, মিসকিনকে বন্টন করে দেওয়া, এই সিলসিলাটা জারি রাখবেন। যাদের তৌফিক আছে মাথায় রাখবেন, হাদিস শরীফে আছে যে যদি আপনি আপনার বাবার মার জন্য কিছু দিতে পারেন, তাইলে ওইটা কবরে গিয়া পৌঁছে, এটা হাদিস শরীফে আছে। করো যদিও তাকিদ নাই, করলে যে সওয়াব গিয়া আপনার বাবার কবরে পৌঁছবে, আপনার মার কবরে গিয়া পৌঁছবে। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, হাদিস শরীফে এই কথাটা আছে, আপনি যা দিবেন তা কবরে পৌঁছবে। জোরে বলেন। আর কিভাবে বুঝাবো? আপনি সন্তান কবরমুখী হওয়ার পরেই বিদ্যুতের গতির চাইতে আরো দ্রুত গতিতে রূহ আসিয়া মার কবরে ঢুকে যায়, এবং মায়ের বাবায় দেখে আমার সন্তান রওনা দিছে, আসতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আসলে এই খবরটা আর বলা যাবে না, সময় কম, তাহলে বুঝাইয়া দিতাম যে সন্তান যদি পৃথিবীর অপর প্রান্তেও থাকে, আমেরিকার মহাদেশের আটলান্টিক মহাসাগরের কাছেও যদি থাকে, আর মা যদি জিন্দা থাকে, ছেলের বিপদ হইলে কেউ জানার আগে লাখ মাইল দূর থেকে মার কানে বাসে, কি হইল রে, আমি কি দেখলাম, আমার জানে আয়ু দাস করে কেন, আমার বাচ্চার নি কিচ্ছু হইল, সুবহানাল্লাহ। মার কাছে আগে সংবাদটা পৌঁছে যায়।
বাবার কাছে আগে সংবাদটা পৌঁছে যায়। আজ আমার এই কি অবস্থা হইল, অশান্তি কেন করে, এই কে তোমরা কে কোথায় আছো রে, সংবাদ নেও আমার সন্তান আদি নাতির সাথে যেখানে যে যেখানে আছে, কোনো বিপদ ঘটলো কিনা, এটা আগে আগে টার্গেট এসে যায় মার ব্রেইনে, মার বুকে, ধরে বলেন। আর মা মরার পরে আপনি কবরে যাইতে মা বুঝবে না। সুবহানাল্লাহ। আগে ভাগেই আল্লাহ সেই ব্যবস্থা করে রাখেন, মা আর বাবা আপনি কি করতেছেন সব খবর পৌঁছে দেন, ধরে বলেন। যাক, যতটুকু বলার বললাম, আর বলা যাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে নিমক হারাম সন্তান হওয়ার থেকে বাঁচার তৌফিক দান করেন। মা বাবার যেন আমরা সুসন্তান হইতে পারি, মা বাবার মৃত্যুর পরে যেন মা বাবাকে স্মরণ রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সবাই আমিন বলো।